দূর কি আনতে দেবো আর কি দেবো না, এখন পুরা সংসার আমার সবই তো বারণ। কই গো, কি আনতে হবে বলে, এই যে কি আনতে হবে বলে না বলি, চাটা সব আছে তো? তোমার জগতে আর কিছু খাবার জিনিস নেই? হ্যাঁ, শুধু চা ছাড়া কিছু হলে চা পাতা আছে তো? যে কি হলো বলো দেখিনি, এই যে সাত সকালে তো মেজাজটা গরম কেন? কি আনতে হবে বলো, এনে দিই। কি বলবো না সেটাই তো বুঝে পাচ্ছি না। ধুর, সব বারণ তো, সব বারণ তো। কাকে এখন বলবো টাকার কথা? এই যেদিন মাস কাবারের সময় মেয়েটা এতখানি টাকা দিল, আর চাওয়া যায় হাজারো বউ তো বটে। ঠিকই বলেছো, এখন তো রোজগারে বলতে ওই ওরা দুজন, অপু আর বৌমা। হ্যাঁ তো অপুকে আর কোন মুখে বলবো বলো দেখি না? এখন ওর যা অবস্থা, তাতে ওর কাছে চাওয়া যায়। কি হয়েছে মা? কিছু লাগবে? আর বলো না মা, কি হয়েছে? ও বুঝেছি, তোমরা এখনো আমাকে আপনজন মনে করো না। এসব কি বলছিস তুই? ঠিকই বলছি বাবা, তোমরা যদি আমাকে আপনজন ভাবতে, তাহলে কোনো কথা বলতে তোমাদের এত অস্বস্তি হতো কেন? আর মা, তোমাকে তখনই বলেছিলাম টাকাটা নিতে, আমার কথা শুনো না কেন মা? আগে ছেলের মা হও, তারপর বুঝবে মা হওয়ার কত জ্বালা। কি বলেছে? আমার ছেলে নেই? এই যে আমার ছেলে খুব ভালো, চা ছাড়া আর তার কোনো বায়না নেই। সত্যি, তুই তো মনে হচ্ছে আমার মা, কিন্তু মারে তোর এই ছেলেটার কপালটা বড় মন্দ রে। ছি বাবা, এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, মাঝে মাঝে ভয় হয় কি জানিস, আমার এই মন্দ কপালে ছোঁয়া বোধ হয় আমার ছেলেটাও পেল। বারবার একটা নতুন কাজ শুরু করতে চায়, আর এইভাবে বাধা আসে কেন? এভাবে আর কতদিন নিজের ভাগ্যকে দোষ দেবে বাবা? এই মৈত্র বাড়ির এক দোষ, এরা অন্যের ভুল, অন্যের অন্যায়কে লক্ষ্যই করে না। এসব কি বলছিস তুই? বাবা, তো অনেক কিছু দেখলাম এই কদিনে। একটা কথা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি, তোমার যদি নিজের সাহস থাকে, নিজের ভাগ্য নিজে তৈরি করো। ইতিহাস তার সাক্ষী, নেপোলিয়ন, হিটলার, জামশেদজি টাটা, আরো কত না। এই থাম তো, পাকা পাকা কথা খালি। এইসব কথা না আমাদের মতো সাধারণ মানুষদের মুখে মানায় না সুযোগ। আর একটা প্রবাদিত আছে, ভাগ্যের মার দুনিয়ার বার। চোখের সামনে নিজের বর্দাকে দেখেও শিখতে পারছিস না? তুই যে এসব করছিস, কাল ভরসায় কে তোকে সাহায্য করবে বলতো? তোর এই বাবা? বাবা, আমরা কোনোদিন কখনো কোনো অন্যায় করিনি, সাহায্যের অভাব হবে না। এতদিন সবাই মৈত্র বাড়ির ভালো মানুষই দেখেছে, এখন সবাই দেখবে যদি যখন দেয়ালে পিঠ থেকে যায় কেমন ভাবে ঘুরে দেয়। ভাবতে কিরম অবাক লাগছে জানো, একজন মানুষের এতগুলো রূপ হতে পারে। এই কথা বলছো কেন অপর্ণা? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার পরিচিত বিখ্যাত একজন লয়ার, যাকে একজন সৎ আদর্শবান মানুষ হিসেবে জানি, তিনি পূজার বাবা। বাবা হিসেবে মানুষটা এরকম হতে পারে? অথচ জানো, আমাদের জীবনের কত কঠিন সমস্যা উনি মুহূর্তে সমাধান করে দিয়েছেন। আর নিজের ওই ছোট্ট মেয়েটার মনটাকে কোনোদিন ছুঁতেই পারেননি, নাকি ছুঁতে চাননি।
এবার সামার ভ্যাকেশনে কোথাও বেড়াতে যাচ্ছ? আমি অসম্ভব। আচ্ছা শোনো, তুমি বাচ্চাদের হোমওয়ার্ক দিয়ে দিয়েছো? আচ্ছা তাহলে আমিও যাই, গিয়ে ওদের বাকি কাজগুলো দিয়ে দিই। দূর, খালি পড়া আর পড়া। আচ্ছা অপর্ণা, এবছর সামার ক্যাম্প করলে কেমন হয়? দারুণ আইডিয়া। চলো আমরা বড়দিকে গিয়ে রাজি করাই। যদি ক্রিয়েটিভ ওয়ার্কশপ করতে পারি তাহলে তো আরো ভালো হবে, বলো? কিন্তু অপর্ণা, তোমার হাজব্যান্ড যে নার্সিং হোমে আছেন। নিজেদের সুবিধে অসুবিধে, খারাপ লাগা ভালো লাগাগুলো নয়, ওদের উপর আমরা নাই চাপালাম। শুধু সৈকতই নয়, আরো অনেক কিছু আমাকে ভাবাচ্ছে। তা বলে কি নিজের কর্তব্যে অবহেলা করাটা ঠিক? এভরিথিং ইজ অল রাইট ডক্টর? সব ঠিক আছে। আমি সবটা ডিটেলসেই লিখে দিয়েছি যাতে কোথাও কোনোভাবে কোনো রকম হিডেন কোয়েশ্চেন অ্যারাইজ না করতে পারে। ইভেন দেন ইফ ইউ ডু হ্যাভ এনি কোয়ারিজ ইউ ক্যান আস্ক মি। স্যার, প্রয়োজনটা আমার, আর আমি সব জেনে বুঝেই কাজটা করেছি। হয়তো আপনাদের একটা উপকার হচ্ছে, কিন্তু আমি আমার স্বার্থের জন্য এই কাজটা করেছি। তাই কোনোভাবেই কোনো কোশ্চেন থাকার কথা নয়। দ্যাটস গুড। আপনার অ্যাটিটিউড আমার ভালো লেগেছে। তবুও মনের মধ্যে যাতে কোনো ক্ষোভ, কোনো আশঙ্কা না থাকে, তাই এই এগ্রিমেন্ট পেপারটা আমি মিস্টার মুখার্জিকে রেডি করতে বলেছিলাম। না স্যার, আমার কোনো ভুল নেই। আশঙ্কা শুধু, কিন্তু সেটা আপনাদের কারণে, যার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছি, তাকে যদি সুস্থভাবে বাঁচিয়ে না আনতে পারি, আমার সব চেষ্টা বৃথা যাবে। চিন্তা করবেন না। Let's hope for the best. আশা করি উনি সুস্থ হয়ে যাবেন। মিস্টার মুখার্জি, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন। এই পুরো ব্যাপারটা যেন ভীষণ সাইলেন্টলি হয়। দেখুন, মিডিয়ার উৎসাহ তো আপনি জানেন। মুখরোচক খবরের জন্য ওরা উৎ পেতে থাকে। আর এইরকম একটা খবর যদি লিক হয় তাহলে তো আপনি একদম ভাববেন না। আমার এতদিনের অভিজ্ঞতার উপর আপনি এটুকু ভরসা করতেই পারেন। বাই দ্য ওয়ে, আর একটা সুখবর আছে। দ্যাট ইজ, এখন যিনি জাজ হয়ে এসছেন তিনি আমার খুব কাছের লোক। দ্যাটস ভেরি গুড। আমি এই কারণেই আপনাদের বাড়িতে ডেকে পাঠিয়েছিলাম, যাতে কেউ কিচ্ছু টের না পায়। আপনি কোনো চাপ নেবেন না, একদম নিশ্চিন্ত থাকুন। এনিওয়ে, সো উই ক্যান মেক এ মুভ দেন। আসছি স্যার। আসুন। কি রে ময়ূক, কি কাজ ছিল? সব ভালোভাবে মিটলো তো? হ্যাঁ, কোর্ট কেসটা নিয়ে আমার একটু দরকার ছিল। কেসটা ভালোই ভালোই মিটিয়ে ফেলাটা আমার চ্যালেঞ্জ। তারপর আমি দেখছি এই পবিত্র বাড়িকে কিভাবে দেখতে হয়। দেখবি কি রে, তোর নিজের সম্মান রক্ষার্থেই তোকে দেখতে হবে। এ তো রীতিমতো মানহানির মামলা করা যায়। ওদের এত বড় সাহস যে বিনা প্রমাণে ওরা দোষারোপ করে। ব্যাপারটা
ভালো করে ভেবে দেখিস ময়ূক। ভাবা আমার হয়ে গেছে তুই। অর্থ দিয়ে ওদের জব্দ করে লাভ নেই। গরিবের মান সম্মানটাই সবচেয়ে দামি। যে কাজটা আমি করিনি তার দায় যদি আমাকে নিতে হয়, তাহলে কাজটা করেই না হয়। এবার দেখি মৈত্র বাড়ির ভাই বোনেরা কিভাবে বাঁচতে পারে। হতাশার কোনো জায়গা নেই দাদা, আমাদের বাঁচতে হবে। আর বাঁচতে গেলে লড়ে বাঁচতে হবে। তুই জানিস না দাদা, কাল যখন দোকানের ভাঙা তাকগুলোর ওপর ছেঁড়া বইগুলো রাখছিলাম, যখন ভেঙে যাওয়া কাঁচের টুকরোগুলোর দিকে তাকিয়েছিলাম, তখন আমার চোখের সামনে তুই, বৌদি, মা, বাবা সবার মুখ ভাসছিল রে। মনে হচ্ছিল আমাদের আমাদের স্বপ্নগুলো ভেঙে ছড়িয়ে আছে। হ্যাঁ রে দাদা, আমি তখনই প্রতিজ্ঞা করেছি, আমরা আর মানব না। আমাদের কিছু করতে হবে, আর যা করতে হবে দুজনকে একসাথে করতে হবে। কিন্তু সুজন, কোনো কিন্তু নেই দাদা, কোনো কিন্তু নেই। ময়ূক দেবরার টাকার বড্ড অহংকার না, বড্ড অহংকার। আমিও দেখব ময়ূক দেবরার কত ক্ষমতা আছে। আরে আরে সুজন, এসব তুই কি বলছিস? হ্যাঁ গো, আমার সেই ছোট্ট ভাইটা কোথায় গেল বলতো? এটা কে? তোর ছোট ভাই আর ছোট নেই রে দাদা, বড় হয়েছে, দাদার কষ্ট বুঝে। শান্ত হ সুজন, এবার শান্ত হ। একদম ঠিক বলেছ। আজকাল বাবুর কথায় কথায় শুধু মাথা গরম হয়ে যায়। এত কিছুর পরেও মাথা গরম হবে না বৌদি? আমি বরং আমার লক্ষণের জন্য এক গ্লাস শরবত করে নিয়ে আসি, যাতে একটু মাথা ঠান্ডা হয়, বুঝলে? এটা ঠিক বলেছো। বৌদি প্লিজ। একটা কথা বলবো সুজন? তুমি যেমন ছিলে ঠিক তেমনটাই থাকো প্লিজ। পাল্টে যেও না, পাল্টে যেও না। পাল্টাতে চাইনি বৌদি, বিশ্বাস করো, আমি পাল্টাতে চাইনি। আমার পরিবেশ, পরিস্থিতি নিজেকে পাল্টাতে বাধ্য করেছে বৌদি। হয়েছে? জয়ী,
ঘন্টার জন্য, বিশ্বাস কর। দেখ, আমার মনে হচ্ছে ছেলেটা কিরকম পাল্টে যাচ্ছে। আমার অমন ভালো মানুষ ছেলে, আরে মাথা গরম করে কিছু যদি করে বসে কি হবে? তুমি শুধু শুধু চিন্তা করছো না। সুজন আমাদের তেমন ছেলেই না, দোকানটার জন্য ও খুব কষ্ট পেয়েছে, সেই জন্য মুখে যা আসছে তাই বলছে। এমনিতেই সন্দীপটাকে নিয়ে আমার ভোগান্তি শেষ নেই, তুই তো জানিস সবই। এবার যদি সুজনটাও কিছু করে বসে, আমি আর পারবো না জুই, আমি বিশ্বাস কর, আমি আর সামনে উঠতে পারবো না। মা, এত ভেবো না মা। তোমার এই অপদার্থ ছেলেটা আর কিছু পারুক না পারুক, নিজের ছোট ভাইটাকে প্রাণ দিয়ে আগলাবে না। তোর আমি কি ওরকম কিছু বললাম নাকি? আচ্ছা দেখ দেখিনি কিরকম বোকা ছেলে আমার। আমি জানি গো মা, আমি সব বুঝি। তুমি আমাদের বকো, আমাদের শাসন করো, অভিমান করো, কিন্তু সবের পেছনে তো তোমার সেই ভালোবাসা। সত্যি তো, কোন মা চায় না তার ছেলেকে প্রতিষ্ঠিত দেখতে? কিন্তু কি করবো মা, আমি যে হেরে গেছি মা। ওভাবে বলিস না, সত্যি লক্ষ্মী বাবা, ওভাবে বলিস না। আচ্ছা, ভোর সন্ধ্যেবেলায় মা ছেলেতে সব কি হচ্ছে শুনে? আমি কি করলাম? তাহলে সন্ধ্যেবেলা তোমার চোখে জল কেন? আমরা তো সবাই তোমার পাশে আছি। দেখেছিস তুই আমার কি সর্বনাশ করেছিস? হ্যাঁ, সাত রাজ্য খুঁজে ধরে নিয়ে এলি একটা ঝগড়ুটি। দেখ দেখি আমার কিরকম করছে, দুদিনে ও বাড়ি গিন্নি হয়ে গেল, একদম ধমকাচ্ছে। দেখ মা, বলছি অপুটাকে দেখছি না, ও ফেরেনি এখনো? কি রে? হ্যাঁ গো, তুমি ফোন করোনি? হ্যাঁ, ফোন করেছিলাম। অপর্ণাদি স্কুল থেকে সৈকতদাকে দেখতে গিয়েছিল। ওই তো। ও হ্যাঁ, অপর্ণাদি বলছিল কোথায় যেন যাবে। হ্যাঁ, হ্যাঁ, যাবে সন্ধ্যাবেলায়? হ্যাঁ রে, এই অসময় উপর আবার কি কাজ পড়লো রে? খবর পাকা। এসব তো গজেনের বাহাতের খেয়ে। থ্যাংক ইউ মিস্টার গজেন, থ্যাঙ্কস আ লট এইরকম একটা খবর দেওয়ার জন্য। দেখুন, এমনিতে আমি কিন্তু খুব বড় উপকারী ভালো মানুষ, কিন্তু আমার দুর্বল জায়গায় হাত দিতে গেলে সবল তো খেতেই হবে। দেখুন, বন্ধুত্ব শত্রুতা সবটাই তৈরি হয় স্বার্থের বেসিসে, অন্তত আমার অভিধানে তাই। এনিওয়েজ, চন্দনবাবুর কাছ থেকে আমি আপনার ফিডব্যাক পেয়েছি অ্যান্ড আই এম ইমপ্রেসড। আরে বাবা, আপনি একেবারে বিন্দাস থাকুন। আপনি যে খবরটা দিলেন সেটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তো নাথিং লাইক ইট। আর সেটা যদি পুরোটা সত্যি নাও হয় তাহলে সেটা সত্যি করার দায়িত্বটা কিন্তু আমাদেরই নিতে হবে।